হাদি হত্যার বিচার আপনি করতে পারবেন কিনা, মুবাশির হত্যার বিচার আপনি করতে পারবেন কিনা, যেখানে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে আমি গণতন্ত্র নিশ্চিত করতে পারি না, যেখানে 3 বার গণভোট হওয়ার পরও নিশ্চিত করতে পারি না, সেইখানে এই গণভোটে কে বাস্তবায়ন করবে? যেই নির্বাচিত সরকাররা এরা কি আদৌ বাস্তবায়ন করবে কিনা? তাহলে তো ঘুরে ফিরে সেই নির্বাচিত সরকারের উপর ভর করে যদি যায়, তাহলে প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামো নির্বাচিত সরকারের অধীনে চলে যাবে। তাহলে সেই ফ্যাসিস্টই তৈরি হবে, মানে সেই স্বৈরাচারী তৈরি হবে। আমরা বিশ্বাস করি আপনি যে গণতান্ত্রিক চর্চার কথা বলছেন, এই নির্বাচন সুষ্ঠু হলে ওই একদিনের আনুষ্ঠানিকতা আমার রাষ্ট্রীয় কাঠামো ঠিক করবে কিনা এই নিশ্চয়তা আপনারা দিতে পারেন না মাননীয় স্পিকার। আমরা ঠিক সেই জায়গায় আপনাকে প্রশ্ন করতে চাই, আজকে যদি একদিনের আনুষ্ঠানিকতা করেন তাহলে হাদি হত্যার বিচার আপনি করতে পারবেন কিনা, মুবাশির হত্যার বিচার আপনি করতে পারবেন কিনা? যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভর করে আপনি আমাকে দেখাচ্ছেন, সেই আইন শৃঙ্খলা বাহিনীর উপর জুলাই বিপ্লবের পর 259 জনের উপর হামলা হয়েছে মাননীয় স্পিকার, এই সহিংসতা আপনি বন্ধ করতে পারবেন কিনা মাননীয় স্পিকার? সেই জায়গায় গত 7 মাসে মাননীয় স্পিকার জুলাই জানুয়ারি গণপিটুনিতে 79 জন মানুষজন আহত হয়েছে, এই জিনিসগুলো আপনি একদিনের আনুষ্ঠানিকতার পর বন্ধ করতে পারবেন কিনা? আমরা বলছি আপনারা বন্ধ করতে পারবেন না, কারণ আপনার যেই টেবিলে মাননীয় স্পিকার যেই মানুষটা বসতো ডিসি এসপি ইউনো, ঠিক সেই মানুষগুলাই আছে মাননীয় স্পিকার। আপনার দুদক, আপনার যে স্বাধীনভাবে কার্যক্রম করার যে পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলা, তারা সেই প্রতিষ্ঠানই আছে। দিন শেষে যে নির্বাচিত সরকার হবে তার অধীনে কাজ করবে, আবার ফেসিস্ট তৈরি হবে মাননীয় স্পিকার। ঠিক যেই জায়গায় আমরা বলতে চাই, এই গণতান্ত্রিক চর্চা করে আপনি দেশে গণতন্ত্র আনতে পারবেন না মাননীয় স্পিকার। দেখেন, এই যে 14 সালে আমরা বিনা ভোটের নির্বাচন দিয়েছি, ওই দিনে যদি সুষ্ঠু নির্বাচন করতেন ওইখানে আওয়ামী লীগ ছাড়া আপনি কাউকে পেতেন না, কারণ বিএনপিকে অঙ্কুরে তারা ধ্বংস করে রেখেছে। এই যে একটা দল অঙ্কুরে ধ্বংস করতে পারবে না, এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কাজ। যখন প্রতিষ্ঠান এই সহায়তাটা করে না, তখন আপনি একদিনের আনুষ্ঠানিকতা দিয়ে কখনই গণতন্ত্র নিশ্চিত করতে পারবেন না। আমরা দেখেছি মাননীয় স্পিকার, গাজীপুরে একজন সাংবাদিককে খুন করা হয়েছে শুধুমাত্র মত প্রকাশের জন্য। এই যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা নাই, একদিনের আনুষ্ঠানিকতা আমাদের মত প্রকাশ নিশ্চিত করতে পারবে কিনা, এটাও প্রশ্ন রয়ে যায়। আপনাদের দেশে যে দুদক আছে, সেই দুদকও দুর্নীতিযুক্ত, বিচার বিভাগ প্রভাবযুক্ত মাননীয় স্পিকার। এই প্রতিষ্ঠানগুলো যদি স্বাধীন হতো, সক্ষম হতো, আমরা বলছি আপনাদের সুষ্ঠু নির্বাচন নিয়ে বিতর্ক করা লাগতো না, সুষ্ঠু নির্বাচন এমনিই হতো মাননীয় স্পিকার।